বর্তমান বোর্ড নিয়ে যাতে যদি কোনো ভবিষ্যতে প্রশ্ন ওঠে সেই প্রশ্নের যেন মুখোমুখি হতে না হয় সেই জন্য হয়তো আগে থেকে অনেক ডিরেক্টররা সরে যেতে চাইছেন। এখনো পর্যন্ত দুজন পরিচালক পদত্যাগ করে ফেলেছেন এবং যেটা শোনা যাচ্ছে শানিয়ান তারিন তিনিও আসলে মনে হচ্ছে যে তিনিও হয়তো আসলে খুব বেশি দিন চালিয়ে যেতে পারবেন কিনা তার কথা শুনে তেমনটাই আসলে মনে হচ্ছিল। খেলাযোগেও তিনি জানিয়েছেন যে যেইভাবে চলছে এইভাবে চললে তিনি হয়তো কন্টিনিউ করতে পারবেন। আবার ফারুক আহমেদ বলেছেন ইয়াং, একটু পেশেন্স কম, কিন্তু কাজে আগ্রহী। তো কাজে আগ্রহ আছে, তিনি হয়তো কাজ করতে পারছেন না, বাধাপ্রাপ্ত হচ্ছেন বলেই বলছেন। এই ব্যাপারগুলো আসলে এত কন্ট্রাডিক্টরি কেন? আমরা যদি শাহনিয়ান তানিমের এই পার্টিকুলার কেসটাই দেখি, এইটা বোধহয় এই শঙ্কাটা বা তিনি যে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন এবং তিনি না শুধু আরো একজন ডিরেক্টর সম্পর্কে একই রকম কথা বলা যায় যারা সবচেয়ে বেশি ভোট পেয়ে এসেছেন। কারণ হচ্ছে যখন ইস্তেক সাদেক সরে যান তখন মনে করা হয়েছিল তারা যেহেতু একই কোরামের একই জায়গা থেকে তারা এসেছেন, আমরা দেখেছি রংপুর রাইডার্সের হয়ে এবং আদার্স নানান সময় তাদেরকে একসাথে, ফলে ওই সময়টাই মনে হচ্ছিল যে তাদের দিক থেকেও এরকম সিদ্ধান্ত আসবে এবং সেটা আসলে একটা ইঙ্গিত পাওয়া গেল বা যাচ্ছে এটাতে। তবে এইটাও আসলে একটা খুব যেটা হয়েছে এখন ধরুন কেন তারা সরে দাঁড়াতে চাচ্ছে নিয়ে নানান আলোচনা আছে, কিন্তু মোটা দাগে একটা কথা যেটা সবাই বলছে যে বর্তমান বোর্ড নিয়ে যাতে যদি কোনো ভবিষ্যতে প্রশ্ন ওঠে সেই প্রশ্নের যেন মুখোমুখি হতে না হয় সেই জন্য হয়তো আগে থেকে অনেক ডিরেক্টররা সরে যেতে চাইছেন। সো এই আলোচনাটা ওঠাটাও খুব দুঃখজনক যদি সেটা কারণ হয়ে থাকে। কিন্তু একই সাথে আমার মনে হয় যে যদি কেউ কাজ করতে চায় তাকে সেই কাজের কি তার মানে প্রপার পরিবেশটা সে পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না বাকিদের কাছ থেকে, সেইটা বোধহয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরেকটু পরিষ্কার করা দরকার, ফারুক ভাই যেটা বলেছেন তার সঙ্গে। কিন্তু এইখানে আমরা জানি যে এই বোর্ডে আসলে মোটামুটি অনেকেই আসলে নতুন এবং অনেকেই কাজ করতে, রিসেন্টলি অনেকগুলো চেঞ্জেস হয়েছে, সিলেকশন প্যানেলে পরিবর্তন এসেছে এবং বুলবুল ভাই শুরু থেকে অনেক কিছুই করতে চেয়েছেন, কিন্তু একই সাথে তাকে এই ভেতরের বাহিরের নানান সংকটও সামাল দিতে হয়েছে এবং হচ্ছে। ফলে এই আপনি যেটা বললেন যে কন্ট্রাডিক্টরিটা কেন, আমার মনে হয় তার বড় কারণ হচ্ছে এটাই যে অনেকে আসলে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হয়তো ফিউচার নিয়ে একটু শঙ্কায় আছেন, আবার অনেকে হয়তো মনে করছেন যে তারা এই মোটোটার সঙ্গে অ্যালাইন করতে পারছেন না নিজেদের, ফলে নানান ছোট ছোট বিষয় আছে যাদের যেসব কারণে আসলে তারা হয়তো একটু কনফিউশনে আছেন এবং একই সাথে মনে করছেন যে কন্ট্রাডিকশন বোধ করছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা যদি এখন আবারও দেখি যে ডিরেক্টররা আছেন তাদের মধ্যে হয়তো আরো অনেকের মধ্যেই এই একই রকম চিন্তা ভাবনার ভিতর দিয়ে যাচ্ছে এবং যেটা হয়তো সময়ের সাথে সামনের দিনগুলোতে আরো পরিষ্কার কেবল হতে শুরু পারে। হয়েছে তাদের এই যাত্রা, এখনই যখন আসলে এই অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে খুব বেশি ভালো কিছুর ইঙ্গিত দেয় না, সেটা নিঃসন্দেহে।